সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন আসছি ডিয়াবাড়িতে। ডিয়াবাড়ি না, এটা হচ্ছে আপনার ডাক্তারবাড়ি। তো ডাক্তারবাড়িতে এখানে এনামুল ভাই প্রডিউসার, ওনার একটা নাটকের জন্য আসছি। এখানে এই নাটকে আছে রিনা খান আছেন, তারপরে স্বর্ণা আছেন। তো সব মিলে গল্পটা অনেক সুন্দর ঈদে আসছে, ডাইনি নানি। তো আমি এখন আমাদের তামান্না নায়িকার কাছে কিছু কথা শুনবো, ওনার স্পেসটা কী হয়েছে বলো। আচ্ছা, যাই হোক, আমি আসলে এখন আছি বর্তমানে 300 ফিট ডাক্তারবাড়ি শুটিং স্পটে। তো আমার অনেক ভালো লেগেছে, যেহেতু তারা সবাই আছেন, কাজ করতেছি। আর তাদেরকে দেখে আরও অভিজ্ঞতা আরও বাড়ছে, আরও ভালো লাগছে। তো সত্যি কথা বলতে যে সবাই অনেক মিশুক, কেউ কখনো গোমরা হয়ে থাকে না, সেজন্য আরও বেশি ভালো লাগছে। আমি ছোট করে কিছু কিছু ডায়লগ দেবো, যদি ডায়লগ ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন কার ডায়লগ পারফেক্ট এবং কার ডায়লগ ভালো হয়েছে। নায়িকা তো সাথে আছে, তাহলে আমি এখন কি করবো, যেহেতু আমি দিলদারে ডায়লগ দেবো, আমাদের নায়িকা হচ্ছেন নাসরিন অথবা দেশমি। তো প্রথমে আমি দিলদার ভাই ডায়লগ দিয়ে শুরু করলি, ঠিক আছে? ওকে। ওরে নাসরিন, ও মারে ভালোবাসি, আহারি নাসরিন, খালি কাচো কুচো করি, ও মারে তোকে জি কাচো কুচো দেমু, দাদি বাড়ি দামু, গোস্ত কামু, ফুলুয়া কামু, আহারি বাবু রে বাবু, ও মারে ভালো লাগতেছি ই। তো এটা ছিল দিলদার ভাইয়ের ডায়লগ। আমি এখন চিত্রনায়ক, আমাদের সে আর কেউ নাই, আমাদের মিঠুনদার একটা ডায়লগ দেবো। মিঠুন চক্রবর্তী যে ডায়লগটা এইভাবে দেয়, ভারতী বাংলা দিয়ে ডায়লগটা এই ছিল, বাড়ি কি তোর স্ত্রীকে বলবে নুন আর শুকনো লঙ্কা পড়িয়ে পা থেকে মাথা একদিক ঘুরিয়ে দেয়, কারণ প্রোডাকশন আনিয়ে তুফানের সামনে পড়লে উড়ে গিয়ে কোন ভাঙাড়ে পড়বি সেগুলিও টের পাবে না। সালা একদম 2 নম্বরই মাল, মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। তো এখানে আমি মিজু ভাইয়ের ডায়লগ দেবো, নায়ক রুবেলের ডায়লগ দেবো, দেখি কোনটা ভালো হয়। এই শালি চাল, তুই আবার চিঠি পারিছিস কি রে, রাজাটা কার করে দিকে দিল না, সব সাল শালি চাল আব্বাসের মানে দুই হাতে হবি না, তুই পারলি সব লেটা বেটা করে দিয়েছিস শালি চাল। এই কথা বাচ্চা, তুই কি মনে করছিস আজ থেকে 14 বছর আগে তুই আমার বাবাকে খুন করেছিস? এই চাকলা জোরদার, তুই চেয়ে দেখ, এইখানে ঠিক এই জায়গায় তুই আমার বোনকে নষ্ট করে মেরে ফেলেছিস। এই চাকলা জোরদার, আমার আদালতের রায় দিলাম মৃত্যুদণ্ড। ওই এই শালি শাল, তুই আমার ঢেটা বেটা করে দিয়েছিস। এই ছিল ডায়লগ। এখন আমি অনুষ্ঠানিক ডায়লগ, আরও অনেক ডায়লগ আছে, না বললে নয়। আমি ছোট করে একটা অনুষ্ঠানিক ডায়লগ দেবার, ডিপ জল ভাই আর মান্না ভাই, ঠিক আছে? নায়িকা পাশে থাকলে তো আর কি লাগে ভাই। তো প্রথমে আমি ডিপ জল ভাইয়ের একটা ডায়লগ দিয়ে শুরু করি। রবি, তোর উজু আছে, তুই আমার বাসায় ঢুকছস, আমারে গুলি করছস। ছোটবেলায় ছিলাম রাজাকার, তো নিয়ে আইনা মাটি নিচে আমদাই রাখছি, অন দেখতেছি সামনে বিপদ। রবি, ওই ভীষ্ম, আরে তোর বাসায় কেন? আমি তোরে বুকে করে কথা বিশ্ব, আল্লাহর কত বিশ্ব, আবার আবার আব্বা যত বাঁচাইছে বিশ্ব। এই রবি, তোর আম্মা জানা আমারে বাঁচাইছে বইলা তুই আমারে কি পাইছস? এই রবি, আয় রবে, আল্লাহর কসম আমি তোরে সুবরে খাওয়া ফলাবো, আমার হাত থেকে বাঁচতে পারবে না বিশ্ব, আমি তোরে সুবরে খাওয়া ফলাবো। তো এই ছিল ডায়লগ। এখন আমি অমর সানি ভাই কি বলে দেখি। এই মৌসুমি, তুমি আমাকে ভালোবাসো না কেন? আমি তোমাকে ছাড়া বাঁচুম না রে মৌসুমি, তোমাকে ছাড়া আমি বাঁচুম না। প্রেমা, প্রেমা আমার জীবন, আমি মৌসুমিকে অনেক ভালোবাসি মা। ওই চাকরা জোয়ারদার আমার মৌসুমিকে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে। যাই হোক, একটু বিনোদন দিলাম, ডায়লগ আরও আছে মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তো যাই হোক, আমাদের নায়িকা কিছু বলি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। হয়তো বা তার ভিতরে প্রতিভা আছে বলেই সে বলেছে। সবাই অনেকে সাপোর্ট করবেন, ওনার পাশে থাকবেন, ওনাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই ভুলবেন না। আমার যত ভালোবাসার মানুষ আছে